শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। নবমীর পুজোর দিনও বের হয়ে গেলাম ঘুরতে। অষ্টমী পূজার ব্লগ তো তোমরা দেখেছো, আর তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। নবমী পুজোর দিন সবার প্রথমে চলে আসলাম আনন্দপাড়া পুজো দেখতে। আরও মানে কয়েকটা প্যান্ডেল দেখা বাকি ছিল, সো তাই বাকিগুলো আজকে দেখে নেব। সো আমার সঙ্গে আজকে আছে সাপনা আর আমার ভাই, ভাই বলতে আন্টির ছেলে। যেহেতু ভাইয়েরও পূজা দেখা হয়নি, সো বললো দিদি যাবে নাকি ঘুরতে, আমারও পূজা দেখা হয়নি। সো আমি বললাম চল, তো তাই ভাইকে নিয়ে আর সাপনাকে নিয়ে, যে দেখতে পাচ্ছ দাঁড়িয়েছে ওরা, তো ওদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। ঘুরতে বের তো ঠিকই হয়েছি, বাট এসে দেখি মানুষ নেই, এতটা ফাঁকা। আমি ভাবছি কি হয়েছে, এবার মানুষগুলো গেল কোথায়, এত ফাঁকা লাগছিল প্যান্ডেল। ভক্তবৃন্দই হৰিনাম কীৰ্তন কৰিছে, কিন্তু ৰ'বলৈ সময় নাই। এয়াই পৃথিৱী, সকলো মায়াৰ মোহৰ জালত সকলো আবদ্ধ হৈ গ'ল কলিৰ যুগ। অকণমান ধৈৰ্য ধৰি কিনো গাইছে। এ শ্ৰৱণতে পাপ হৈব নাশ, হৃদয়তে হৰি নাগৰাস্থান দমন পঢ়িব। গুৰুজনাই কৈছে, য'ত হৰি কীৰ্তন হয়, যিসকলে কয়, গায়, পঢ়ে, তেওঁলোকৰো পাপ ক্ষয় হয় বুলি কৈছে। আৰু যিসকল ভক্তই শুনে, হৃদয়ংগম কৰে হৰিনাম, তেওঁলোকৰো কলিৰ যুগত পাপ নাশ হয় বুলি কৈছে। মই অলপ আগতে ক'লো নহয় যে হৰিনাম শুনিবলৈ আহৰি নাই। এই গোবিন্দৰ গুণ সো সন্তান মন্দিরে এখানে হরিনাম কীর্তন কিছুক্ষণ শুনলাম দাঁড়িয়ে, ভালোই লাগছিল। তো তারপর ভেবেছিলাম বাড়িতে চলে যাব। আরও বাকি প্যান্ডেল তো দেখেছিলাম, তো সেগুলো তো তোমাদেরকে আমি অষ্টমী পুজোতে সব শেয়ার করলামই, তার জন্য আরও বাকি প্যান্ডেলগুলো শেয়ার করা হয়নি। সো ভেবেছিলাম বাড়িতে চলে যাব, আর ভালোও লাগছিল না, এত মানুষ মানে নেই, ফাঁকা ফাঁকা লাগতেছিল। বাট রাস্তাতে আবার আমার মামা মামির সঙ্গে আমার দেখা হয়ে যায়, তো মামা মামি বললো যে চলো মুলিয়াবাড়ি পূজাটা দেখে আসি। তো আমাদের এখানে মুলিয়াবাড়ির পূজা খুবই ইউনিক হয়। প্যান্ডেলের থিম হয়েছে কেদারনাথ মন্দির, আর এত দারুণ মানে বানিয়েছে, খুবই দারুণ লেগেছে। সো তখনই ভাবলাম না আসলে এত দারুণ প্যান্ডেলটা আমরা দেখতেই পারতাম না। যাই হোক, মা মামিকে পেয়েছি বলে এখানে এসে পড়লাম, মানে অনেকটা দূর হয়, তথাপিও এসে গেছি। ভালো লেগেছে এখানে এসে, মানে প্যান্ডেল এত দারুণ লেগেছে, বাইরের ভিতরের পুরো একদম কেদারনাথ মন্দির লাগতেছে। বাইরের দিকটা দেখবে তোমরা।
সো ওখানে একজন মেয়ে যখন দেখলাম আরতি করছিল, এত ভালো সুন্দর করে আরতিটা করছিল তাই না। আর প্যান্ডেল দেখতে পারলে পুরো কেদারনাথ মন্দির লাগছিল। সো ওখান থেকে বের হয়ে এখানে চলে আসলাম, জায়গাটা হচ্ছে মিলননগর। থিম তো দেখে বুঝেই গেছে অলরেডি, পুরো জুবিনদার ফটো লাগিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে, ভালো লাগছিল দেখে। সো এটাই আমাদের লাস্ট পূজা প্যান্ডেল দেখা, এরপর আরও কোথাও যাওয়া হয়নি। তখন অলরেডি 10:30 বেজে গেছে, বাড়িতেও যেতে লাগবে। আর মানুষ মানে বললাম না যে এরকম অনেক বেশি ভিড় হয়, মানে সেরকমটা হয়নি আমাদের এখানে। কেন কি আমাদের এখানে কালী পুজো সবচেয়ে বেশি ভালো হয়, সবাই বাইরের থেকে দেখতে আসে, ডিব্রুগড়, তিনসুকিয়া, মার্গারেটা। সো সেটার আন্দাজে বলতে গেলে অনেক বেশি ভিড় হয়। সো সেটাই, আরও এবারও এরকমটা ভিড় হয়নি। সো এখান থেকে বের হয়ে যাওয়ার পর বাইরে খাওয়া দাওয়া কিছু করেছিলাম, খেটে তারপর বাড়ি চলে গেছিলাম। সো সেটাই, আরও আমার ব্লগটা বেশি লং না, এটা অনেক ছোটোই ব্লগ একটা বলতে পারো। সো চলো আজকের ব্লগটা আরও এই পর্যন্ত শেষ করে দিই। তো যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা। एक जगह देखा है खाली हाँ खाएगा यहाँ